আমি বলবো প্রত্যেকটা বুথে, অঞ্চলে, আমাদের এলাকায়, গ্রামে, শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন, কানে শুনে নয়। তার কারণ যারা 3 বছর আগে বাংলায় এসে নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল, পরের দিন থেকে আর তাদের টিকিটা আপনি খুঁজে পাননি। অন্যদিকে দেখুন, কোভিড হোক বা বিধ্বংসী ঘূর্ণিঝড়, যশ, আমফান, আপনাদের পাশে তৃণমূল কর্মী, সৈনিকেরা, সর্বস্তরের জনপ্রতিনিধিরা নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের পাশে ছিল। কোভিডের সময় কে ছিল? তৃণমূল। আবার কে? আপনার পাশে আপনার বিপদে আপদে কে থাকে? তৃণমূল। আবার কে? ঘূর্ণিঝড় যশের সময় কে ছিল? তৃণমূল। আবার কে? আমফানের সময় কে ছিল? তৃণমূল। আবার কে? রাত্রিবেলা যদি কোথাও আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা তৃণমূলের কর্মী সমর্থকরা ডাকে। কোথাও যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা ফোন করে ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুয়ারে সরকারে, সরকারি ক্যাম্পে দাঁড়িয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না, ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সাহায্য সহযোগিতা কে করে? তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির টিকি আপনারা খুঁজে পাননি। তাই এখন যারা আসছে 5 বছর 10 বছর ধরে, যাদেরকে খালি ভোটের সময় দেখেছেন, 2019-এ এসছে, নির্বাচন ছিল, তারপর 2021-এ এসছে, 21 থেকে 24 3 বছর দেখা যায়নি। আমাদের কর্মীরা প্রতি পদে আপনাদের পাশে ছিল। তাই আগামী সিদ্ধান্ত, যে পাশে ছিল তাকে সামনে রেখে, ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা, ভাইয়েরা, এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল, আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় কোনো রকম কোনো ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা অশান্ত করতে পারেনি। যাতে সার্বিক উন্নয়নের ধারা বজায় থাকে, 2021-এ আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মায়েরা, দিদিরা, বৌদিরা ভোট দিয়েছিলেন। বলুন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কিনা? আর আগামী পরশু দিন থেকে মায়েরা শুনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ, যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ, যারা মাসে 500 টাকা আর বছরে 6000 টাকা পেতেন, পরশু দিন 1 এপ্রিল থেকে আপনারা মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যারা মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, তারা এখন মাসে 1200 আর বছরে 14,400 পাবেন আগামী 1 এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে 2,12,00,000 মায়েদের, দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। যারা আছে দিনের কথা বলেছিল, নিজেকে জিজ্ঞেস করুন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায়? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 3 টাকার ডিম আজকে 7 টাকা, 110 টাকার চা পাতা আজকে 280 টাকা, 70 টাকার রসুন আজকে 430 টাকা কেজি, 40 টাকার ডাল, মুগ মুসুরের ডাল হলে এখন 124 128 টাকা কেজি। এই হচ্ছে 100 দিনের, এই হচ্ছে নরেন্দ্র মোদীর 10 বছরের উন্নয়নের নমুনা। আমি আপনাদের বলবো, চোখে দেখে বিচার করুন। এই মোদী সরকার 10 বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার
সাধারণ মানুষের থেকে 1000 টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে। আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।